ভাইজান আমি গোলাম হয়ে ছোট্ট মানুষ হয়ে আপনাদের দিন বন্ধু এই কথাটা বলছি। আমার বন্ধুগণ একজন মেয়ের নাম বলি, মেয়েটা যদিও আমার বন্ধুগণ চিত্র জগতের একজন ভিন্ন তারকা। যুবক বন্ধুরা নামটা তার নাম হলো সাহারা ব্রোকার। আমার বন্ধুগণ এই সাহারা ব্রোকারের ধর্ম ছিল, পূর্বের ধর্ম ছিল খ্রিস্টান, পরবর্তীতে সে হয়ে যায় মুসলমান। আমি আবারও বলছি নামখানা, নামটি হলো সাহারা ব্রোকার। আমার বন্ধুগণ আমার ভাইরা জায়গায় বসে যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন বন্ধু, আপনি মহিলার নামটাই মহিলার, এই মহিলার ভিন্ন ভিন্ন ছবি, মহিলার পূর্বের জীবনের অনেক মুভি অনেক সিনেমা দেখতে পারবেন। তার নাম হলো সাহারা ব্রোকার। এই সাহারা ব্রোকার আমার বন্ধুগণ তার বাবা মধ্যবিত্ত মানুষ, অনেক টাকার মালিক। আরে বাবাজি, মানুষ যেই হোক না কেন আমার আল্লাহ যদি কবুল করেন, ওই মানুষকে আল্লাহ হেদায়েত নামক দৌলত দিয়ে দিতে পারে। মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, দেখেন কেমন করে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আমার বন্ধুগণ এই সাহারা ব্রোকার মেয়েটা হঠাৎ একদিন বাবার কোলে যাইয়া বাবার কপালে একটা সুন্দর করে কিস দিয়ে চুমা দিয়ে, বাবার কপাল বরাবর চুমাটা দিয়ে বাবার বুকে মাথা রেখে সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, ড্যাডি আমার, ওগো আমার প্রিয় ড্যাড, ওগো আমার প্রাণের আব্বু, আপনি যদি অনুমতি দিতেন গো, আপনি যদি আশীর্বাদ করতেন, ঈশ্বরের দয়ায় আমার চেহারাটা অনেক সুন্দর, নাকটা বড় খাড়া, স্কিনটা বড় সুন্দর, আমাকে দেখতে বড় সুন্দর দেখা যায়। আব্বা আপনি অনুমতি দিলে দোয়া করলে আমি নায়িকা হইতাম, আমি সিনেমার নায়িকা হইতাম, আমি মডেল তারকা সাজতাম। আব্বা আপনি অনুমতি দিলে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় আমি দাঁড়াইতাম। আরে বন্ধু, সাহারা ব্রোকারকে বাবা যখন অনুমতি দিয়ে দিল, আমার বন্ধুগণ মডেল তারকা নায়িকা হয়ে গেল। এখন বাবার টাকার অভাব নাই, মেয়ের টাকার অভাব নাই, একদিক দিয়া নায়িকা একদিক দিয়া গায়িকা, টাকা আর টাকা। এত টাকা আমার বন্ধুগণ রাখবে কোথায়? এই সাহারা ব্রোকার তার বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা এখন আমি আপনার কাছে দ্বিতীয় আর একটা শখ পূরণের জন্য বলবো। বলে কি শখ পূরণের জন্য বলবা? বলো না বেটা। আরে বন্ধু, অসংখ্য মা বোন পুরুষের চাইতে মহিলাদের সমাগম বেশি, এই জন্য বাজার নাবি মেয়েটার জীবনে নিয়ে শুরু করলাম। একজন মা ভালো হয়ে গেলে গোটা জাতি ভালো হয়ে যাবে। বাজানো লম্বা করার কোন সুযোগ নাই। এইবার সাহারা ব্রোকার সাহারা ব্রোকার বাবাকে ডাক দিয়ে বললেন, আব্বা আব্বা আপনার কাছে আমার দ্বিতীয় চাওয়া হইল, আপনার টাকার অভাব নাই, আমারও টাকার অভাব নাই আব্বা। আব্বা এই সাগরের কিনারে, মহাসাগরের পদদেশে, এই সাগরের কিনারে যদি একটা বিল্ডিং বানায় দিতেন, ইমারত বানায় দিতেন, প্রাসাদ নির্মাণ করে দিতেন, আমি বহুতল ভবনে বন্ধু বান্ধব নিয়ে নাচানাচি করতাম, আমি আমার ফুর্তি করতাম, মদ্যপান করতাম, গান গাইতাম। বাবা ডাক দিয়ে বললেন, সাহারা এটা কোনো ব্যাপার না, আমার কাছে এটা কোনো ব্যাপার হই না, আমি এখনই ইঞ্জিনিয়ার ডাক দিচ্ছি। ইঞ্জিনিয়ার ডাক দিয়া আমার বন্ধুগণ প্ল্যান প্রোগ্রাম সেট করে আস্তে আস্তে আমার বন্ধুগণ যখন বিল্ডিংটা নির্মাণ করে দিল, দীর্ঘ 6 মাস আমার বন্ধুগণ 7 মাস পরে যখন বিল্ডিংটা হয়ে গেল, সাহারা ব্রোকার এবার বন্ধু বান্ধবীদেরকে সবাইকে দাওয়াত দিল। দাওয়াত দিয়া ডেকে ডেকে বলতেছেন, তোমরা কে কোথায় আছো? এখন থেকে আমরা আর কারো বাড়িতে গ্যাদারিং করব না, আমরা আর কারো বাড়িতে গ্যাদারিং করব না, আমরা নির্জন জায়গায় বসে আমরা আমোদ ফুর্তি করব, যার যেমন ইচ্ছা তেমনই আমোদ ফুর্তি করব। আরে বন্ধু, এইবার সাহারা ব্রোকারের দাওয়াত
পাওয়ার পর যখন মুসলমান ভাইরা আমার খ্রিস্টান বন্ধু বান্ধবীরা সম্মিলিত ভাবে যখন মদ্যপান করলো, নাচানাচি করলো বাজান, 1 মাস 2 মাস তাদের আমোদ ফুর্তি চললো। বাজান আসলে কপাল আমার খারাপ, এই বয়ানটা দরকার ছিল গতকালকে 14ই ফেব্রুয়ারিতে, তাইলে আমার বন্ধুগণ যুগের সাথে বয়ানটা প্রেক্ষাপটের সাথে মিলে যাইত। তবে রে বন্ধু নন্দ নয়, এবার দেখেন এই সাহারা প্রকার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে যখন আমার ফুর্তি শেষ করলো, পরে বাজান ওই দিন এমন মদ পান করেছে, এমন মদ্যপান করছে বাজান, বন্ধু বান্ধবীদেরকে বিদায় দিয়ে দিয়েছে। সাহারা প্রকার বাইরেতে দেরি হইতেছে, এমন মদ পান করেছে, মাথা ঠিক নাই, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গি ভঙ্গিও ঠিক নাই, আর পোশাক তো বাজান এমনি বাজার নগ্ন পরিবেশের পোশাক, অর্ধ উলঙ্গ পরিবেশে ঘোরাঘুরি করে। এই সাহারা প্রকার নিজ বাবার বানানো বানিয়ে দেওয়া বিল্ডিং থেকে যখন বের হলো, মদ্যপান করে একবার ডাইনে যাওয়ার কথা কিন্তু যায় বামে। যারা মদ বেশি পান করে দেখবেন যাওয়ার কথা উত্তরে, জায়গা দক্ষিণে, কেননা বাজান শারীরিক ব্যালেন্স তাদের ঠিক থাকে না। মদ পান করলে মাতালের যে অবস্থা হয়, এই সাহারা প্রকার যখন আমার বন্ধুগণ উল্টা পাল্টা ভাবে হাঁটা হুঁটা করে, এলাকার বখাটে ছেলেরা দেখলো 5 জন 7 জন মিলে এই সাহারা প্রকারের দিকে আমার বন্ধুগণ শকুন নামক যুবক হইয়া এরা সাহারা প্রকার দিকে হামলা চালানোর পরিকল্পনা করলো। সাহারা প্রকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে খাবে। আমার বন্ধুগণ উন্মাদ হয়ে গেল, মেয়েটাকে কেমন করে ভক্ষণ করা যায়। সাহারা প্রকার কিছু আন্দাজ করতে পারলেন না। 7-8 জন যুবক যখন তার পিছনে পাগলা কুত্তার মতন ঘেউ ঘেউ করা শুরু করলো, হামলা চালানো শুরু। আমার ভাইরা পরিকল্পনা যখন বাস্তবায়ন করার জন্য আগাইতেছে, সাহারা প্রকার আমার বন্ধুগণ এইবার চিন্তা করে দেখলো ঘটনা কি। আমি জগৎ বিখ্যাত ওয়ার্ল্ডের মধ্যে একজন সুন্দরী নায়িকা, এইভাবে গভীর রজনীতে যদি আমার দেহটা এইভাবে তারা গ্রহণ করে, আমাকে যদি তারা পাগলা কুত্তার মতন ছিনিয়ে খায়, আর সাংবাদিকরা যদি ঘটনাটা দেখে, পেপার পত্রিকায় নিউজ হবে, টেলিভিশনে বিভিন্ন নিউজে বিভিন্ন মিডিয়া আমাকে দেখাবে, জগতের মানুষগুলো আমাকে সিসি বলবে। সাহারা প্রকার পিছন দিক দিয়ে ঘুরিয়ে 7-8 জন যুবককে ডাক দিয়ে বলতেছেন, তোমরা আমি বাদে কি চাও? আমার বন্ধুগণ সন্ত্রাসীরা বখাটেরা ডাক দিয়ে বলে, আমাদের কিচ্ছু লাগবে না, শুধু তোমাকে চাই। সাহারা প্রকার ডাইনে বামে চিন্তা করে তাকিয়ে দেখলো কেউ নেই। সাহারা প্রকার ওই জায়গায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ নিজের ধর্মের গপকে ডাকা শুরু করলো। না না বাজান না, খ্রিস্টানদের রব একজন নয়, বৌদ্ধদের রব আমাদের রব নয়। বলেন তো দেখি আমরা মুসলমানদের রব কইল, আবার বলেন না কইল। এই সাহারা প্রকার যখন তার গপকে ডাকা শুরু করে দিল, আমার বন্ধুগণ 7-8 জন যুবক 8-9 জন যুবক পরিকল্পনা মাফিক আমার বন্ধুগণ সব হিসাবে তারা যখন তার দিকে হাঁটি হাঁটি পা পা করে আগায় আসে, হঠাৎ করে সাহারা প্রকার নজর করে দেখতেছি ঝিনবুতের মতন দেখা না, বোরকা পরিহিত অবস্থায় একজন মেয়ে মানুষ একা একা হেঁটে হেঁটে আসতেছে। অবাদান সাহারা প্রকার দেখে দেখে বলতেছে, মনে হয় এটা কোন ভূত পেতনি হবে, এত রাত্রে কেন আমার দিকে এইভাবে আসতেছে। অবাদান এই মেয়েটা যখন আসলো, মেয়েটা অন্য কেউ নয়। সাহারা প্রকার ভালো করে খেয়াল করে দেখে এটা একজন মুসলিম নারী, একই সাথে এক সময় তার সাথে স্কুলে পড়েছে। নামটা তার মিসেস সুলতানা। আল্লাহু আকবার।
মিসেস সুলতানা ঈশা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? ও আমার বান্ধবী সারা, তোমার এই অবস্থা কেন? সাহারা ডাক দিয়ে বলতেছে, বান্ধবী অবস্থার কথা পরে বলবো, আগে কুত্তাদের কাছ থেকে আমাকে একটু বাঁচাও। মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছে, এটা তোমার প্রাপ্য ছিল, ঢাকনা দিনি না দেখে তুমি খুলে রেখেছ, তবে আমার বুঝে আসে না সাহারা তুমি কিসে হয়েছ দিশেহারা, কিসে তোমাকে আমার রবের পথ থেকে পথভোলা করে দিল? কিতাবে লিখুক লিখে বাবা, মিসেস সুলতানা সারা বোকারকে উদ্দেশ্য করে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতে কারিমা বলে তেলাওয়াত করেছিল। মিসেস সুলতানা ডাক দিয়ে বলে, সাহারা তুমিও তো গান গাও, তোমার গান গাওয়ার সময় কত বাদ্যযন্ত্র লাগে, আমি সুলতানা তোমার একটা গান শুনে নাও। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠটা আল্লাহর দয়া তত ক্লিয়ার হবে। একটু সময় দিয়ে দিবেন বাজান। মিসেস সুলতানা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলো, সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, বোন আমার তুমি আরেকবার পড়ো না, তোমার এই গানটা বলো না। মিসেস সুলতানা দ্বিতীয়বার আবার বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বলে আরেকবার বলো না, আবার বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা এইভাবে তিনবার আমার বন্ধুগণ যখন মিসেস সুলতানা পাঠ করলো, সাহারা প্রকার ডাক দিয়ে বললেন, বন্ধে এই গানের মালিককে, এই গানের মালিকের কাছে আমার একটু নিয়ে চলো না, আমার বাবার কাছে আর যাব না, মায়ের কাছে আর যাব না, গানের মালিককে আমাকে দেখাও না। বলেন বাজান হেদায়েতের মালিককে, আবার বলেন হেদায়েতের মালিককে। মিসেস সুলতানা ডাক দিয়ে বলল, বান্ধবী ও সাহারা প্রকার, এই গানের মালিক দুনিয়ার কোন শিল্পী নয়, এই গানের মালিক হলেন, এই গান যিনি নাজিল করছেন তিনি নিজেই তার পরিচয় দিয়ে বলে দিয়েছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার কোরআন নাজিল করেছেন কে? এবার সাহারা ব্রোকার ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পারছি তোমাদের রব এটা নাজিল করছে, কিন্তু এই গানটা সর্বপ্রথম কার উপরে আছে? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছেন, সর্বপ্রথম যার উপরে নাজিল হয়েছে, যার উপরে নাজিল হয়েছে তার নাম হলো বিমান জিলালা মুহাম্মদ। যার উপর নাজিল হয়েছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, সুলতানা এই নপুংসক এই হায়না জন্তুরা কি আমার কাছ থেকে যাবে না? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছি, ওরে ধরার আগে আমারে ধরো, আমি জীবিত থাকতে একজন বোন হয়ে একজন মানুষে আর একজন বোনের ইজ্জত নষ্ট হতে দেব না। আমার বন্ধুগণ শকুন নামক যুবকরা সবাই চলে গেল। সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী আমার এই কোরআন কারীম যে নাজিল করছেন আল্লাহ মুহাম্মাদের উপরে, এই কোরআন কারীম মানলে কি তোমার মতন এরকম পর্দা ব্যবহার করতে পারবো? তোমার মতন এরকম সম্মান অর্জন করতে পারবো? কিন্তু বোন আমার একটা কথার উত্তর দাও, এত রাত্রে আমি না হয় বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিয়েছি, আমার বাড়িতে যেতে লেট হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, তুমি আবার বোরকা পরে তুমি এত রাত্রে নির্জন এই রাস্তা দিয়ে আসতেছিলা কেন? মিসেস সুলতানা ডাক দিয়ে বলতেছেন, সাহারা ব্রোকার তোমার হয়তো বা জানা নাই, আমার স্বামীর বাড়ি এই এলাকায় আর আমার বাবার বাড়ি এই এলাকায়। আছেন এরকম?
যখন আসেন এরকম বাবার বাড়ি আর শ্বশুরের বাড়ি পাশাপাশি। মিসেস সুলতানা ডাকতে বলতেছেন, সাহারা ব্রোকার, আমি আমার স্বামীর অনুমতি নিয়া আমার বাবার বাড়িতে আসছিলাম, আবার বাবার অনুমতি নিয়া এই সময় আমি স্বামীর বাড়ির দিকে যাচ্ছিলাম। ডেকে ডেকে বলতেছেন, বোন তুমি তো সকালেও যাইতে পারতা। বলে না বোন না, এখন যে রাত্র কয়টা বাজে? বলে এতটা বাজে। বলে এই সময় আমার স্বামীকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকায় দিতে হয়, এই জন্য আমি আমার স্বামীকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ডাক দিতে যাচ্ছি। বাবার হেল্প নেই নাই, আমি হেল্প নিয়েছি আমার আল্লাহ। সাহারা বোন, তোমাকেও আমি দাওয়াত দেই, তুমি যদি অন্ধকারের পথে থেকে থাকো, আলোর পথ যদি খুঁজে পেতে চাও, আসো না ইসলামের পথের দিকে আসো। সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, সুলতানা আমি আর বাবার বাড়ি যাব না, আমি তোমার বাড়িতে যাব। আগামীকালকে তোমার ধর্ম ইসলাম সম্বন্ধে আমি একটু ভালো করে জানব, যে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিলে আল্লাহ রাব্বুল আমিন তার পাহাড়দার হয়ে যায়। এবার সুলতানা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে চলো। ভাইজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এই সাহারা ব্রোকার চলে যাবেন তার বাড়িতে গেলেন। মিসেস সুলতানার স্ত্রী, মিসেস সুলতানার হাজবেন্ড স্বামী কেবলার দিকে হইয়া দেখেন আজান দিবে। এই আজানের আওয়াজে সাহারা ব্রোকারের বাবার নির্মাণ করা বিল্ডিং এর প্রাসাদের ইটা একটা একটা করে খুলে খুলে সাগরে পড়ে যাবে। আমার ভাইরা, কতগুলি কাফের একসাথে মুসলমান হয়ে যায় আমি আপনাদেরকে বলবো, কিন্তু আমার মূল আলোচনার বিষয়টা ছিল এইটা, অন্ধকারের পথ থেকে বিশ্বের সমস্ত মানব মৌলিকে আলোর পথে আনতে পারে একমাত্র কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু, সাহারার কথাটা আমি বর্তমান পরিচালকের কাছে, সভাপতির কাছে, আর আপনাদের মতন বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন দাদা, তাদের কাছে আমি জমা দিয়ে দিলাম। বন্ধু, আমি 2-4-5 মিনিট আমি মূল কথাটা একটু শুনে দিই, তারপরে আমি সাহারা ব্রোকারের কথাটা আমি ফিরে আসবো। দেখেন বিশাল সাংবাদিক সম্মেলন করবে, সাহারা ব্রোকার কি বলে আমি আপনাদেরকে জানাইতেছি। মিসেস সুলতানার হাজবেন্ড আজান দিবেন, আমার বন্ধুগণ ওই আজানের সাথে তার বাবার নির্মিত বিল্ডিং ইটা ভেঙে যাবে, ইটা খুলে যাবে। আর আওয়াজ কি হয় আমি আপনাদেরকে বলবো। কিন্তু বাদান, এখানে আমি বলতে চাই, যেহেতু হাজার হাজার মা বোন পর্দার অন্তরে বয়ান শুনতেছেন, মা বোনদের জন্য আমি 2-4 মিনিট 5 মিনিট এই কথাটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই গো নবীজি, আপনি বলেন তো দেখি কিয়ামতের ময়দানে কয়জন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, নাম্বার 1 আমার বিবি খাদিজা হাসতে হাসতে জান্নাতে যাবে। 2 নম্বর কোন নারী যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, 2 নম্বর আমার মেয়ে ফাতেমা জান্নাতে যাবে হাসতে হাসতে। বলে আব্বা জান 3 নম্বর কে যাবে? বলে 3 নম্বর তুমি আয়েশা হাসতে হাসতে জান্নাতে যাইবা। বলে আব্বা 4 নম্বর হাসতে হাসতে জান্নাতে যাবে কে? বলে 4 নম্বর হাসতে হাসতে জান্নাতে যাবে ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে 5 নম্বর হাসতে হাসতে জান্নাতে যাবে কে? বলে 5 নম্বর হাসতে হাসতে ওই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে যিনি ছিল আইয়ুব নবীর বিবি রহিমা। আরে বন্ধু, মা গো বন্ধু, কেন তুমি ইমান ফাঁকে করবা না? কেন তুমি রুশ, ভারত, ইন্ডিয়া, আমেরিকার তাহসিব, তামাদ্দুন,
সংস্কৃতি কৃষ্টি কালচার তুমি ছেড়ে দিবা না? জুলুমাতের পর থেকে কেন তুমি আলোর পথে আসতে চাও না? বঙ্গ ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তো হাসতে হাসতে জান্নাতে যাবে, সত্য, মহাসত্য, এটা আল্লাহর কোরআনে আছে। কিন্তু বিবি আসিয়ার সাথে আরেকজন নারী 3টা বাচ্চা সহকারে হাসতে হাসতে জান্নাতে যাবে। বোন একটু দেখো না তোমার ইমান আর ওই নারীর ইমানের মধ্যে ব্যবধান কতটুকু। হযরতে আসিয়ার কাছে আমার বন্ধুগণ ফেরাউন সিকিউরিটি রেখে দিল, আমার ভাইরা গার্ড রেখে দিল, চেকিং ম্যান রেখে দিল। আসিয়া কার নামে জিকির করে? আসিয়ার মাথার চুল লম্বা ছিল। বলল আমার ভাইরা পৃথিবীতে কয়জন নারীর মাথার চুল লম্বা লম্বা ছিল? কাদের চুল পায়ের গোড়ালি পর্যন্ত ছিল বন্ধ। কাদের চুল কয়েকজন দাসীর দ্বারা চুল ধরে নিয়ে যাইতে হইত। এই বিষয়ে আলোচনা করতে গেলে আমার বন্ধুগণ আর একদিন সময়ের দরকার। ওদিকে আমি যাচ্ছি না, কিন্তু বাবা জান্নাতি কেশ যাদের চুল লম্বা ছিল, এই লম্বা চুলওয়ালাদের মধ্যে আম্মাজান আসিয়া, আল্লাহু আকবার, বিবি আসিয়া ছিল অন্যতম একজন মহিলা। আর সর্বপ্রথম ফার্স্ট মহিলা ছিলেন মা হাওয়া। জান্নাতি চুল ছিল তাদের, এত লম্বা চুল, এত বড় চুল ছিল। বিবি আসিয়ার চুল যখন আশ্রাইতে হইত তখন অনেক দাসী বান্দিদের বিয়া চুল ধরাইতে হইত, তারপরে বাজান চুল আশ্রয় লাগত। একদিন বিবি আসিয়ার চুল আশ্রাইতে যাইয়া চুল থেকে চিরুনিটা জমিনে পড়ে যায়। বিবি আসিয়া চুপে চাপে আমার বন্ধুগণ চিরুনি তুলতে বলে, কিন্তু এই দাসীদের মধ্যে, গৃহিণীদের মধ্যে, কাজের বুয়াদের, গৃহ পরিচারিকাদের মধ্যে একজন কাজের মেয়ে আমার বন্ধুগণ স্তনের দুধ পান করাইতেছিল তার দুধের বাচ্চাকে। এই বিবি আসিয়ার পরন্ত চুল যখন, চিরুনি যখন উঠাইতে যায়, এই কাজের মেয়েটা তখন আসিয়াকে উদ্দেশ্য করে নয়, মুসা নবীর আল্লাহকে উদ্দেশ্য করে অন্ধকারের পথ থেকে বের হইয়া আলোর পথ ইসলাম উঠার জন্য এই মেয়েটা আওয়াজ দিয়া পড়েছিল বিসমিল্লাহির রহমান, পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই কাজের মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, এর আগে বলতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের, আপনারা বললে আমি দোয়া করে দিই। আর 10-15 মিনিট সময় দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, তাইলে আমি পায়ে হাত দিয়ে বলবো কেউ কারো উঠাউনি দিকে উঠবেন না। একজন মানুষ সবার কাছে ভালো নাও লাগতে পারে, শেষ ভালো যার, সব ভালো তার। পলাশের মানুষদেরকে আপন মনে করে কথাগুলি শুনেই আমার বন্ধুগণ, আমার ভাইরা, যদিও আমার কষ্ট হইতেছে, এরপরও আমি আপনাদের খেদমতে কথাগুলি বলতেছি। আরে বাবাজি, বিবি আসিয়া এই কাজের বুয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, ফেরাউনের লোকজন যায়া ফেরাউনকে ডাক দিয়ে বলল, বাদশা আলমতনা, খবর রাখছেননি? ঘরের বেড়াই তো দেখি ঘর, ক্ষেতের বেড়াই তো ক্ষেত খায়। কারে আপনি মারবেন, কারে আপনি বিচার করবেন? আপনার কাজের মহিলাই দেখি মুসা নবীর আল্লাহ রহমান রহিমের নামে। ফেরাউন ডাক দিয়ে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় আল্লাহ। অথচ আমার বাড়ির কাজের বুয়া যদি এইভাবে মুসা নবীর আল্লাহর নাম নেয়, তাইলে মুসা নবীর আল্লাহর পক্ষে যে কালেমা পড়ল, রহমান রহিম নাম নিল, এই মেয়েটার আগে বিচার হওয়া দরকার। বলো না মেয়েটার নাম কি? বলে মেয়েটার নাম অমর। বলে বুঝছি মেয়েটার স্বামী নাই, মেয়েটার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চা পুত্র সন্তান। প্লিজ বাজান দিলটা নরম করে দিবেন বন্ধু। ডেকে ডেকে
ডেকে বলতেছেন, ফেরাউন তার বায়োডাটা দিয়ে বলতেছে, এই মহিলার 3টা বাচ্চা, 3টা বাচ্চাই পুত্র সন্তান, একটা মায়ের স্তনের দুধ পান করে, আর 2টা সামান্য একটু বড় হয়েছে। আসো আসো, আমি ফেরাউন বলে দিচ্ছি, এই মেয়েটার কলব থেকে ঈমান বাইর করা কোনো কঠিন নয়। এই মেয়েটার কলব থেকে মুসা নবীর আল্লাহর প্রেম হরণ করতে সমস্যা হবে না। মেয়েটাকে জলদি করে আমার পক্ষ থেকে বলে দাও। সোজা আঙ্গুলি যদি গিয়ে না ওঠে আঙ্গুল বাঁকা করব। যে বলে দাও ফেরাউন বলেছে ঈমান ছেড়ে দিতে মুসা নবীর আল্লাহর পক্ষে, যদি না ছাড়ে তাকে গ্রেফতার করে পাকড়াও করে আমার কাছে নিয়ে আসবা। আর বাইরা রাজপ্রহরীরা, ফেরাউনের লোকেরা এই মেয়েটার কাছে দেয়া ডাক দিয়ে বলতেছে, আমাদের লিডার বলেছে, আমাদের ফেরাউন খোদা বলেছে ঈমান ছেড়ে দাও। ঈমান যদি না ছাড়ো তাইলে তোমার উপর নির্যাতন লিস্টিংগুলার চালু হয়ে যাইতে পারে। মেয়েটা ডাক দিয়ে বলে দেয়, ফেরাউনকে বলে দিও ঈমান আমি আনছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বাজান এই কথা বলা মাত্র রাজপরির লোকেরা সৈন্য লিডার কমান্ডার ইঞ্চি মেয়েটার চুলের মুঠি খপ করে ধরল, 3টা বাচ্চা সহ ফেরাউনের কাছে নিয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলে, ওর শরীরে আর আঘাত করিও না, বিশাল কড়াই গরম করো, নিচে আগুন জ্বালাও, এই কড়াইয়ের ভিতরে মনকে মন লিটার লিটার তেল দাও। এই তেল যখন ফুটন্ত উত্তপ্ত তেল ফুটে উঠবে, ভাইজান আমি আগে বলেছি অন্যান্য দিনের মতন অত লম্বা বয়ান করবো না, বড় জোর আর 5, 10, 15, 20 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে একসাথে আমরা মোনাজাত করে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, ফেরাউন ডাক দিয়ে বলল, মেয়েটার 3টা বাচ্চার সামনে আনো, আর লিটারকে লিটার তৈল, মনকে মন লিটারকে লিটার তৈল গরম করো। এখান থেকে কথার আওয়াজ আছে প্রত্যেকে, মনকে মন লিটারকে লিটার তৈল গরম করো। এই গরম তেলের মধ্যে মেয়েটাকে বলে দিবা, সে যদি মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান না ছাড়ে, তার চোখের সামনে তার বাচ্চাদেরকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। বাজান যখন তেল উত্তপ্ত ফুটন্ত গরম তেল হয়ে গেল, ফেরাউন ডাক দিয়ে বলল, মেয়ে ও বাচ্চার মা, তুমি যদি ঈমান না ছাড়ো, আমি ফেরাউনরে যদি রব না মানো, তাইলে তোমার চোখের সামনে তোমার বাচ্চাদেরকে গরম তেলের ভিতরে ফেলে দেব। মহিলাটা ফেরাউনকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে দিল, লিডার শুনেন, আপনি কখনোই আমার রব হতে পারেন না। রব তো একমাত্র রব্বি আল্লাহ, রব হইলেন আমার আল্লাহ, মুসা নবীর আল্লাহ, তিনি আমাদের রব। এই কথা বলা মাত্রই ফেরাউন ডাক দিয়ে বলল, ওই 3টা বাচ্চার যে বড় ছেলে আছে, এই বড় ছেলেটাকে গ্রেফতার করো, ধরো, পাকড়াও করে ধরে মায়ের সামনে সৈন্য করে তুলে ধরে আমার ভাইরা গরম তেলের মধ্যে যখন ছেলেটাকে ফেলে দিল, মা এই বাচ্চাটার দিকে তাকাইয়া আল্লাহকে হাবিব নাজির জেনে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার স্বামী না, আমি ঈমান দিলাম না, বাচ্চা তোমার পথে দান করে দিলাম। বড় বাচ্চাটাকে যখন গরম তেলের মধ্যে ফেলে দিল, মুহূর্তের মধ্যে কঙ্কাল আমার বন্ধুগণ হয়ে গেল, গোস্ত চামড়া সব পচে গেল। দ্বিতীয় বাচ্চাকে, মেয়ের সন্তানকে যখন আবার গরম তেলের ভিতরে ফেলে দেয়, মা কান্দে আর ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানদেরকে তোমার রাস্তা দান করে দিলাম, ঈমান দেব না। এবার ফেরাউন ডাক দিয়ে বলল, বুঝতে পারছি এভাবে হবে না। এই যে দুধের বাচ্চা দুধ পান করতেছে মায়ের, এই মায়ের স্তনে দুধ পান করেনওয়ালা বাচ্চাটাকে নাও, কেড়ে নিয়ে এই বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফালাও। আরে বন্ধু, এবার যখন মা জননীর কোল থেকে দুধের বাচ্চাকে কেড়ে নিতে যায়, ঠিক তখনই এই মা এত
এতক্ষণ কোনো কথা বলে নাই, এখন এই বাচ্চাটার পক্ষ হইয়া বলে ভাই রে, আমার এই দুধের বাচ্চা তো মা বলেও ডাকতে পারে না। ওই বাচ্চারা না আমার মা কইয়া ডাক দিছে, এই দুধের বাচ্চা তো মা কইয়াও ডাকতে পারে না। এই দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে কি দরকার আছে ফালানো? ফেরাউন বলে বুঝতে পারছি ইমানের বাচ্চাটার প্রতি দুর্বল, দে দে জলদি করে দে, এই দুধের বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ফেলে দে। বাজানো তাফসীরের কিতাবে পাওয়া যায়, যখন এই মায়ের কোল থেকে দুধের বাচ্চাটাকে কেড়ে নিয়ে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেয়, আমার বন্ধুগণ মা হাত উঁচু করে ডাকবে বলে আল্লাহ এদের সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার এই তিনটা বাচ্চাই ছিল আমার সম্পদ, আল্লাহ এই সম্পদগুলি আমি দান করে দিলাম, ঈমান দান করব না, ঈমান আমি দিতে পারবো না। দুধের বাচ্চাকে যখন গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, আমার ভাইরা সবাই ভাবলো সব বাচ্চা কঙ্কাল হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাওয়ার দেখে আমার বন্ধুগণরা খেয়াল্লা মারে কে? ফেরাউন সহ মহিলা সহ মুসা নবী সহ নজর করে দেখতে পায় বিগত দুইটা বাচ্চা কঙ্কাল দেখা গেছে, কিন্তু এই দুধের বাচ্চাটা মরে নাই। দুধের বাচ্চা আমার বন্ধুগণ বড় মানুষের মতন এক জোপা ফুল হাতে নিয়া তেলের মধ্যে এরকম করে মানুষের মতন বড় মানুষের মতন সাঁতার কাটে আর জবান খুলে বলে মা, উপর থেকে মনে হয় গরম তেলের কড়াই, ঈমান নিয়ে লাভ দিয়ে দেখো জান্নাতের বাগান। বাজান ফেরাউন অবাক হয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলতেছে বুঝতেছি মেয়েটার বাচ্চাকে মুসা জাদু করছে, যাই হোক কথাও দিকে নয় লম্বা হয়ে যায়। আমার ভাইরা বিবি আসিয়াকে অত্যাচার করা হয়েছে, বিবি আসিয়া ঈমান ছাড়ে নাই, জীবন দিয়ে দিছে। কাজেই আমরা যারা আজকে সুদের পথে আছি, আমরা যারা আজকে ঘুষের পথে আছি, আমরা যারা আজকে আল্লাহর বিধান লঙ্ঘনের পথে আছি, আমরা যেই মা বোনেরা বেপরদায় জিন্দগি যাপন করতেছি, আমরা যারা মানুষের হক নষ্ট করতেছি, আরে বন্ধু আমরা সবাই মিনাজ জুলুমাত অন্ধকারের পথে পতিত। এই অন্ধকারের পথ থেকে যদি আলোর পথ পেতে চাই, এই আলোর দিশারি সংগঠনের মাহফিল থেকে বলতে চাই, একটা মাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটা কিতাবই আছে, যেই কিতাবের কাছে আত্মসমর্পণ করলে এই কিতাবই পারে আমাকে আপনাকে আলোর পথ দেখাইতে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আজকে আমি ওয়াদা চাই আপনাদের কাছে, এই তো আগামী কয়েকদিন পর আমি সোনার মদিনায় চলে যাব। এই আলোর দিশারি সংগঠনের মাহফিলটাও হইতেছে, এতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? সাহস পাচ্ছি না বন্ধু, আপন মনে করে জিজ্ঞেস করি, এ বাবাজি আমার সাথে মোনাজাত করে যাবেন, যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওনাদের হাতের সাথে লাগাবো, যেই হাত মুসাফির বেশে হাজারো মানুষ ভিন্ন ভিন্ন রাত্রে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, বাজান রে এই হাত উঠে আপনাদেরকে নিয়ে একসাথে দোয়া করবো। ওয়াদা দিতে পারেননি, এই ওয়াদমের সাথে আপনাদের দিনী বন্ধুর সাথে, এই মাজলুম ব্যক্তির সাথে, মদিনাওয়ালার প্রেমিকের সাথে কাবা ধরি না হাতের সাথে হাত উঠাইয়া একসাথে মুনাজাত করে যাবেন। কে কে ইনশাআল্লাহ কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। একটু বুঝবান হয়ে আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ভাইজান জানি না ইতিপূর্বে কোনো এলাকায় আমার এই বিষয়ে আমি বলছি কিনা, আমার মনে নাই, যদি বলেও থাকি আজকে আরেকটু স্মরণ করায় দিয়ে বলতে চাই। আমি কি বলবো? সবাই কথা বলছেন না দাদা, বলেন বলবো? জি, গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক,
মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যে আমি এবার সবার কাছে জানতে চাই, গরু, বকরি, ভেড়া, ছাগল, উট, দুম্বা, মহিষ, শৃগাল, কুকুর, বিড়াল এরা উলঙ্গ থাকবে, এটাই স্বাভাবিক। আর মানুষ এরা পোশাক পরিধান করবে, এটাই স্বাভাবিক। কেউ যদি পণ্ডিতি করে, মাতব্বরি করে, গাউজুয়ারি করে, একঘেয়ামি করে, হেডাম দেখাইয়া, কেউ যদি গরুকে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা পরায়, আমি হাসির খোরাক দেই নেই, কি বলতেছি একটু খেয়াল করে শোনেন। কেউ যদি গরু, বকরি, ভেড়া, ছাগলকে পণ্ডিতি করে লুঙ্গি প্যান্ট পায়জামা জাঙ্গা, চশমা চোখে দেওয়া, তাহলে বুঝতে হবে গরুর মাথা ঠিক আছে, গরুওয়ালার মাথা ঠিক নাই। আমাদের জাহাঙ্গীর ভাই একটা কথা বলেছেন, তিনি ব্যথিত হয়ে, মর্মাহত হয়ে। আপনারা অনেকে বলবেন যে বর্তমান হুজুররা আর রাজনীতিবিদেরা আমাদেরকে এক ধরনের ইমোশন ব্ল্যাকমেইল করে। বিগত সরকার কি করছে না করছে খালি এই কথাই কয়। ভাই, আমাদের এই কথাগুলি বলা এজন্য দরকার যেন আর কোন জালেম সরকার আমাদের কাঁধের উপরে সওয়ার না হইতে পারে। এবং ইহা বলার দ্বারা যদি কেউ মনে করেন যে হুজুর গীবত করে বা নেতারা খালি নেতাদের গপ্প মারে, তাহলে বুঝতে হবে কর্তৃপক্ষ সবাই ঠিক আছে, আপনার হেড অফিসে গন্ডগোল। কথা বলেন। যে আমি আবারও বিষয়টা মনে করাই দিই, মানুষ পোশাক পরিধান করবে ইহাই স্বাভাবিক, গরু ন্যাংটা থাকবে ইহাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর গরু তো আমরা তো দেখছি দেশ গ্রামে গরু, বকরি, মহিষ, ভেড়া, ছাগলের গায়ে অনেক সময় গ্রামের মা বোনেরা, বাপ ভাইয়েরা, কৃষকেরা যারা গরু লালন পালন করে, তারা খেতা দিয়ে থুয়ে দেয়, মোটা চাদর দিয়ে থুয়ে দেয়, ধানের বস্তা সালার চট দিয়ে থুয়ে দেয়। হ্যাঁ ভাই, কথা ঠিক আছে, সেটা শীত মৌসুমে শীতকে ঠেকানোর জন্য, 12 মাসের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? জি জি আমার বন্ধুগণ, আপনাদের মনে আছে কিনা জানি না, কোঅপারেটিভ 7 দিন ব্যাপীর মাহফিলে আমি বলেছিলাম এই কথাটা। আসলে আমাদের বুঝতে ভুল। আমাদের কি ভুল? বুঝতে ভুল। হেড মিস্ত্রি দোতলার ছাদ ঢালাই দিবে, লেবারকে ডাক দিয়ে বলছে ইটার এখন আর দরকার নাই, এই আধা পোয়া ইটা, 3 পোয়া ইটা, আধা ইটা, আদলা, এগুলো সব নিয়ে নিয়ে রাস্তায় ফালাই দিয়ে, তবে মানুষ দেখা ফালাইস। এই ব্যাগ করলে করছে কি, আদলা ইটা লুয়ে বয়ে থাকে, যখন মানুষ যায় তখন বুক করে আদলা ইটা ফালায়। ওই যে হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ফালাইস। কি দেখা ফালাইস? মানুষ দেখা ফালাইস। আসলে বোঝে নাই। কথা কন ঠিক কিনা? যখন এই আদলা ফালাইল, মাথা ফেটে রক্ত বাইর হইল। রংপুরের মানুষ থাকলে আপনারা বোঝেন, এই গল্পটা আমি রংপুরের এক টিচারের কাছে শুনেছিলাম। তবে আমার জীবনের প্রাথমিক শিক্ষা জীবনের আমি শিখেছি, লেখাপড়া করেছি রংপুরের সন্তানের কাছে। তো রংপুরি ভাষায় বলে আন্দাজিয়া হাকাও ফির উমরা ডাঙাডাঙি লাগি। রংপুরের মানুষ যদি থাকেন, রংপুরের ভাষায় এভাবে কথাটা বলে যে আন্দাজিয়া উমরা হাকাও ফির ডাঙাডাঙি লাগি। বলে ফির ভাই কেমন করে উমরা ডাঙাডাঙি লাগি? বলে ওমার মিস্ত্রি ওমা কয়েছে মানুষ দেখি ইট ফালাইস, আমরা মানুষ দেখি ইট ফালাইছি। ফির কার দোষ বাহে তোমরাই কম? মিস্ত্রি কইছে চ্যাংড়া ফালাইছে, তো চ্যাংড়া কেন তোমরা? এই ছেলেটাকে একটু পিছনে দেন তো ভাই, এটা সরান তো, একদম পিছনে দেন, একদম পিছনে দেন। আর এই যে নাইট গার্ড দেয়, হ্যাঁ ও আগে বুঝালাইছে। বসেন, যে আপনিও বসেন, যে বুকে হাত দিয়ে দাঁড়ায় আছেন, বসেন বসেন। এই নাইট গার্ড আর সিকিউরিটি গার্ড বহুত বেকার কথা কয়। তো বলতেছিলাম, আর আপনারা তো জানেন যে আমি আস্তে আস্তে আলোচনা শুরু করি, তাড়াহুড়া নাই, ঠিক না?
একটু দেরি হলো, হুজুরের ভিতর থেকে আল্লাহ চাহে তো ভালো প্রোডাকশন আসবে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজরিন, তো বলতেছি যে উমরা ডাঙাডাঙি লাগি মিস্ত্রির দোষ, কিন্তু আন্দাজিয়া গরিব মানুষের ঘড়ি মারে। এবার লেবারে ডাক দিছে, এই বেটা তুই আজলাইটা মানুষ দিকে ফলাস কে? আমার কি দোষ? মিস্ত্রি তো আমার কাছে মানুষ দিকেই ফলায়। মিস্ত্রি কয়, হ্যাঁ সর্বনাশ, মানুষ দিকে ইট ফালাস, এটার অর্থ তুই বুঝতে ভুল করছ। এটার অর্থ হলো রাস্তাঘাটে মানুষ চলাচল করে, সাবধানে ফালায় যাতে মানুষের গায়ে না লাগে। কথা কোন ঠিক কিনা? এখন এই লোকটা ডাক দিয়ে আপনি আমার বুঝায় বলবেন না, আপনি আমার বুঝায় বলবেন না। আমরা হুজুররা ওয়াজ করি স্বাভাবিকভাবে, কিন্তু অনেক বুদ্ধিজীবী আছে উল্টা বুঝে। আর এই উল্টা বোঝাটা বেশি বুঝতো বিগত সরকারের আমলে। আমার বন্ধুগণ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছে, কেউ যদি তোমার হুদাহুদি মুজ বেচি দেয়, কথা নাই বার্তা নেই, আনতা দে আছে না এই ধরনের, কেউ যদি হুদাহুদি মুজ বেচি দেয়, তা তুমি যদি কও যে আল্লাহ তোর মুখ বেহা করব, আল্লাহ করবো না, তোমার হুদাহুদি ভাঙ্গাইতেছ, জবাবটা সঠিক হইল না। তুমিও হেরে দেখে, হ্যাঁ যদি 2 আলিফ টান দিয়ে থাকে মুখ বেশি দিতে, তো তুমি 3 আলিফ দিবে, জবাবটা সঠিক হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল। আরে তুই যা দিমুনিয়া যা, তো যা, বহুত মুশকিল। একটা রেখে দিলাম 200 টাকা দিয়ে, এটা টেহা নিব না, এটা আমারই নিব, মহা মুশকিল। কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন? পরিষ্কার কথা, দলকে কোনটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এদেশে ব্যক্তিগত স্বাধীনতা সবার আছে, কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা কেউ যদি হরণ করতে চান, মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি আলেম ওলামার বিরুদ্ধে যদি কথা বলেন, ইসলামী রাজনীতির কথা বললে যদি গা জ্বলে পড়ে উঠে, তাহলে বুঝতে হবে বাংলাদেশের নাগরিকরা ঠিক আছে, আপনাদের অনেক নেতা নেত্রীদের মাথা ঠিক নাই, মাথায় গন্ডগোল। কালকে কোষ ঠিক, আজকে কোষ না। আমরা সবাই এক প্ল্যাটফর্মে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে আবার বলেন তো যুবক ভাইরা, গরু উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক, আর মানুষ পোশাক পরবে ইহাই স্বাভাবিক। কিন্তু মনে কিছু নিবেন না দাদা। আপনারা দেখছেন কিনা জানি না, আমি শুনতে পাইলাম মহিলাদের বলে অভাব নাই, মহিলা খুব হইছে, হ্যাঁ, কিন্তু আপনারা দেখছেন কিনা জানি না। আল্লাহর আইন হইল, নারীরা তোমরা জাহিলি যুগের মতন, বর্বরতার যুগের মতন উলঙ্গ বেহায়াপনা করে তাবাররুজ তোমরা ঘোরাফেরা করিও না নগ্ন পরিবেশে, তোমরা কিভাবে চলো ঢেকে ঢুকে চলো। কিন্তু আমাদের দেশে এখন উল্টা। উল্টা কি দেখবেন, এই যে আমরা যে ভাই বেড়াদারা আছি, আমরা পুরুষ মানুষ গেঞ্জি আর প্যান্ট পরলেও চলে, কথা কয় না। কিন্তু আমরা পুরুষরা অনেক সময় কি করি, প্যান্ট তো পরি, প্যান্টের নিচে তো আর একটা আছে। এরপরে জিগাইছি আমি সোরা, হ্যাঁ আমার সাহায্য করতে, প্যান্টের নিচে তো আর একটা আসছে। যাই হোক, এরপরে দেখবেন গেঞ্জির উপরে আবার শার্ট, আবার কোনো ভাই বাবার শার্ট হইলো দেখবেন ফুল হাতা শার্ট। এই শার্ট পরে আবার প্যান্টের ভিতরে শার্টের নিচু সাইড পুরা ঢুকায় দেয়। এরপরে শার্টটা যেন ঝড় তুফানে বাতাসের গতিবেগ বাড়লেও যেন এর শার্ট যেন উড়ায় না নিয়ে যেতে পারে। এজন্য দেখবেন আলাদাভাবে বেল্ট নিয়ে আবার বেল বান্ধে মানবা। কিন্তু এই ভদ্রলোকের পিছনে দেখবেন সুন্দর প্যারাগান অফ বিউটি একজন বউ। এখন কি এটা হাওলাতি বউ নাকি লজিং মাস্টারিং বউ নাকি, এটা উনি জানে আর ওনার আল্লাহ জানে। দেখবেন ওই বউর দিকে তাকায় দেখবেন, আমার মা বোনের দিকে তাকায় দেখবেন, কথা ছিল মহিলার ঢেকে থাকা, কিন্তু মহিলার ঢাকনা নাই, মাথায় কাপড় নাই,
আর ব্লাউজ তো মাশাআল্লাহ সুলতানা কামাল নামে একটা মহিলা আছে না, দেখেন না এই মহিলা সুলতানা কামাল, মাঝে মাঝে আগে কিন্তু আওয়ামী লীগ আমলে খুব দেখা গেছে, ঘন ঘন দেখা গেছে, এখন কিন্তু এই বেলির আর দেখা যায় না। হ্যাঁ, এটি কিন্তু সব কিন্তু এক, এই সব রাম বাম চ্যাটার্জি মুখার্জি কিন্তু সব এক পক্ষের ইন্ডিয়ার দালাল। এটি কিন্তু এখন বেশি দেখা যায় না, কিন্তু আগে কিন্তু অনেক দেখা গেছে। একবারে মানে ওই গোবরের মতন চাবড়া টিপ একটা মাথার দিয়া কপালে দিয়া, আর ব্লাউজ পরছে হাতা নাই, হাতা কাটা ব্লাউজ, আর পিছনের পিঠটা মোটামুটি মনে করেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের মতন ফাঁকা, কথা কয় না। কিছু হইলেই এই বেডি মাইক নিয়ে সাংবাদিক সম্মেলন করে বলতো মৌলবাদীদের কাছে আমাদের বাংলাদেশ ইজারা দেয়নি, এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ। হ্যাঁ মা, আমরাও স্বীকার করি এদেশটা মুক্তিযোদ্ধাদের দেশ, কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এই কথাটা বলতে কি থোটা ব্যথা করে? এই দেশটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, কালমাওয়ালা, ইমানওয়ালা মুসলমানদের দেশ, ইসলামী রাজনীতি করেওয়ালাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এইটা কইতে থোতা ব্যথা করে। ওই যে একটা কবিতা পাঠ করলাম না, গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া, লাগিয়েছে সম্প্রীতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। কথা কয় না? কয়েকদিন আগেও দেখেছেন তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলার কারণে, আমি নাম বলবো না, আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করছেন ভালো কথা, অপেক্ষা করেন। তসলিমা নাসরিনকে যদি ছলে বলে কৌশলে যদি আবার বৈধ ঘোষণা করেন, তাহলে আমরা মনে করবো আপনারা অবৈধ পিতামাতার সন্তান, আপনাদের জন্ম অবৈধ। কথা বলেন ঠিক কিনা? কারণ তসলিমা নাসরিন কোনোদিন বাংলাদেশের মুসলমানদের কোনো গুরু হতে পারে না। তার পড়ার দ্বারা, তার লেখার দ্বারা, তার সাহিত্যের দ্বারা, তার ভাষার দ্বারা কোনোদিন বাঙালি মুসলমান তার সঠিক চিন্তা চেতনা ফিরিয়ে আনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তসলিমার বান্ধবী আর বন্ধু যারা, ওরা দেখবেন হক কথা বলতে একটু আস্তে আস্তে আওয়াজ দিবে। তসলিমা কি আমাদের বন্ধু? যারা বলেন বন্ধু, তসলিমার তো ইমানই নাই, তসলিমার তো কি নাই? ইমান নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর লম্বা করতে চাই না। আলোর দিশারি সংগঠনের উদ্যোগের এই 17তম মাহফিলের শেষ অধিবেশনে পরিষ্কার একটা কথা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। মানুষ যদি অন্ধকারের পথে থাকে, এই অন্ধকারের পথে পতিত থাকা মানুষগুলোকে আলোর পথে এনে দিতে পারে একমাত্র একটা কিতাব। সে কিতাবটার নাম কি? দাদা বলেন না, কি নাম? মাশাআল্লাহ। হ্যাঁ, এই সাইডের পর্দাটা উঠে দিলে আমারও ভালো হবে। এই সাইডের পর্দাটা আরো উঠে দেন। মাশাআল্লাহ, খুব ভালো বুদ্ধিটা কে যে দিল ওনাদের মাথা। দোয়া করি আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, সমস্ত অন্ধকারচ্ছন্ন পরিবেশ মানুষগুলোকে, পরিবেশে অন্ধকার পরিবেশে থাকা মানুষগুলোকে আলোর পথে এনে দিতে পারে সে কিতাবটার নাম কি? আবার বলেন কি নাম? আর একবার বলেন কি নাম? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান নূর। আমি কি গান গাইলাম? আলেম যারা আছেন লক্ষ্য রাখবেন, এই আয়াতের মধ্যে নাস শব্দ আছে না নাই একটু খেয়াল করবেন। কাগজ কলম থাকলে টুকে নেন, নোট করেন। আর যদি মোবাইল থাকে সেখানে আপনি রেকর্ড করেন। আমার কোনো কথায় ভুল থাকলে পরবর্তীতে বিনিময় হিসাবে আমাকে ভুলগুলি ধরায় দিবেন, আমি সারা জীবন আপনার জন্য দোয়া করব। এই সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের দিক দিয়া আমার বন্ধুগণ নাস শব্দ আছে না নাই? আবার বলেন আছে না নাই? আসেন, 1 নাম্বার গেল। 2 নাম্বার, নবী হে, এই কিতাব শুধু মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথই দেখাবে না, এই কিতাবের আহ্বানে যারা সাড়া দিবে, যারা আগায় আসবে,
ওই মানুষদেরকেও আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি এখানেও না শব্দ আছে না নাই? বলেন আছে না নাই? জি, এবার আসেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ বলেন, নবী হে, শুধু গুনাহ আল্লাহ মাফ করবেন না, শুধু আল্লাহ জান্নাতি দিবেন না, আমি আল্লাহ শুধু জান্নাতি দিব না মানুষকে, আমি আল্লাহ গুনাহ মাফ করব না, আরো কি করব? কোন মানুষকে কোন মানুষ যেন বলতে না পারে এই কোরআনটা শুধু জামাত ইসলামের। কোন মানুষ যেন কোন মানুষকে বলতে না পারে এই কোরআনটা শুধু হেফাজত ইসলামের। কোন মানুষ যেন কোন মানুষকে দাওয়াত তাবলীগ জামাতের কোন মানুষ যেন বলতে না পারে এটা শুধু আহলে হাদিসদের কোরআন। আমি আল্লাহ বলে দিলাম, যারাই মানুষ তাদের জন্য এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম সত্যের বিধান আকারে। সুবহানাল্লাহ। আমি কি বানায় বলতেছি? কয়টা হইল? কথা কয় না, আবার কোন কয়টা হইল? তিনটা। তিনটা আয়াতের মধ্যে না শব্দ আছে না নাই? জি জি আমার বন্ধুগণ, এবার আসেন 4 নাম্বার। এভাবে যদি চলতে থাকে কষ্ট হবে? যারা বলেন কষ্ট হবে? জি জি দাদা, অনেক মানুষ দেখবেন আন্দাজিয়া বুঝবেই না, বুঝবেই না, মোকদ্দমাও বুঝবে না, ভূমিকাও বুঝবে না, আর বেশি করে হুজুররা, মানে ও বসে আগে নির্ণয় করবে একে আমাকে দলের কিনা। দেখেন আপনি, দেখেন আপনি একটু পিছনে তাকায় দেখেন, বলবে আমার জরুরি কাজ আমি চলে যাই। এতক্ষণ দাস নাই কেন? এতক্ষণ দাস নাই কেন? কথা কয় না। বিশ্বাস করেন, আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লাঙ্গল জঙ্গল মঙ্গল যত কথা বলেন, এদের চাইতে মারাত্মক খারাপ হইলাম আমরা নিজেরা। আমরা নিজেরা যদি নিজেদেরকে সাইড দেই, নিজেরা যদি নিজেদেরকে আগায় দেই, খোদার কসম আমাদের ওলামায়ে কেরামদেরকে কেউ আটকায় রাখতে পারবে না। কিন্তু সমস্যা হলো আমাদের নিজেদের মধ্যে। কথা কম, সমস্যা হলো আমাদের নিজেদের মধ্যে। আর দেখবেন যে এক গ্রুপই থাকে, সব দোষ হুজুরের মধ্যে নিয়ে ফেলা। এক সৌর এলাকায় গেছে ইমামতি করার লেগে, হুজুরে যে মুসল্লি নাই, মুয়াজ্জিন মাশাআল্লাহ 12-13 বছর ধরে থাকে, এরকম আছেন অনেক ভাই এলাকায়। তো ইমাম সাহেব দেখতেছে বেতন ভালো কিন্তু মুসল্লি নাই। মুয়াজ্জিনকে ডাক দিয়ে কয়, কি ব্যাপার ভাই, মুসল্লি তেমন হয় না। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয়, হুজুর মুসল্লি হয় না, না হয় এটা আমার তেমন চিন্তা না, আমার দুশ্চিন্তা হইল এই এলাকায় সন্ধ্যার আজানের পরে চোর ডাকাতের হামলা হয়। আমি যে আমনের পিছনে যে মাঝে মাঝে আল্লাহু আকবার কই একটা যাইতে 2000 ইমাম কই দিয়ে পিছনে খাড়াই থাই, আমি বড় টেনশনে থাকি, না জানি কোন দিন ডাহাত চোর ডাকাত আমরা এই আলগি দিয়ে লুয়ে যায়। ইমাম সাহেব এটা হুই না, ডাক দিয়ে কয়, সর্বনাশ, এরকম ঘটনা ঘটেনি। হুজুর কোন কি, আমার আগে 3 মুয়াজ্জিনের আগের মুয়াজ্জিনরা ডাকাতরা পিছন দিক থেকে তুলে লুয়ে গেছে গা। ইমাম সাহেব সালাম ফিরে দেখে মুয়াজ্জিন নাই। তো ইমাম সাহেব এটা হুই না, ডাক দিয়ে কয়, সর্বনাশ, তাইলে তো মুসল্লি বাড়ান লাগবো, চলো যাই মুসল্লিরে দাওয়াত দিই। এবার মুয়াজ্জিন দিলে বাইরেছে, বাইরেছে পরে মুয়াজ্জিন ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো সমাজের মানুষের চিনবেন না, কোন ভাই এই সমাজের?
তো বাইরে ভোট করে দেখে যে রাজু মোতাউল্লিফুল্লাহ রাজু, আবার রাজু কারো নাম থাকলে ভাই রাগ করে না, এটা বুঝানোর জন্য করতেছে আর কি। তা রাজুরে পাইছে, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে হুজুর এই যে হেরের দাওয়াত দেন, হ্যাঁ গো বাপ দাদার বংশের ক্ষুদার জোরও আছে, মোটামুটি লাঠির জোরও আছে, আর সুরদাহ তো দূরের কথা, হ্যাঁ নামাজে খারাইলে শয়তানও ভয় পাইবে, এরা মোটামুটি একটু মানে শনিক টাইপের। তো হুজুরে দাওয়াত দিছে, আসসালামু আলাইকুম বাপ, আপনার বাপ দাদার ভাগ্য কত ভালো যে মসজিদে জায়গা দিছেন, আয়ের নামাজ পড়ি, খালি জায়গা দিলে হইতো না, নামাজ আয়েন। তো রাজু ডাক দিয়ে কয় হুজুর আপনাকে নামাজ আপনারা পড়বেন, আমি পড়তাম না, আমার সমস্যা। কয় কি সমস্যা? আমার মাথার টুপি নাই। তো হুজুর কয় বেটা এটা একটা সমস্যা হইলো, টুপি তো আমার আছে এক্সট্রা, নামাজের সময় একটা টুপি দিয়ে দিব আমি। কয় না হুজুর আরো সমস্যা আছে। কয় কি সমস্যা? আমি যদি মাঝে মধ্যে পেশাব করি, পেশাব করে পানি লই না, আমার কাপড় বালা না। তো হুজুরে কয় নামাজের সময় দরকার হয় আমার একটা লুঙ্গি দিয়ে দেবো, তো তুমি নামাজটা পড়ে এলো। এরকম কইয়া ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সেরাডারে বাউ করে আনছে, বাউ করে আনছে, হঠাৎ করে সেরাই করছে কি উঠান লইছে ব্যাগ, মানে ব্যাগ গিয়ারে যাইতেছে গা। তো মুয়াজ্জিন ডাক দেখো কি হো যাইতেন না এদিকে? কাগজ পিছনে নামাজ পড়তাম, আপনারা হুজুরা সই না, আপনারা এক হুজুরে হ্যাক্রমের ফতুয়া দেন, আপনারা আগে মিলালন পরে আপনাকে পিছনে নামাজ পড়ুন। তো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয় হায় রে সর্বনাশ রে, চালাইখ্যার করে চালাইখ্যা, লাস্টের দোষ ফলাইলো হুজুর উপরে। কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো ভাই, আল্লাহর হস্তে কাদা ছুড়াছুড়ি বন্ধ করেন, কাদা ছুড়াছুড়ি বন্ধ করেন। খোদার কসম 70 হাত পাগড়ির 1 ইঞ্চি দাম থাকবো না যদি আল্লাহ কবুল না করে। একজনের মুখে দাড়ি নাই, আপনি বলতেছেন এই বেটা দাড়ি কাটে, এর লগে আমার কোনো কথা নাই, আপনার এই মনের অহংকারই আপনার ধ্বংস করে দিবে। আপনি তারা দাওয়াত দেন, দাওয়াতের মাধ্যমে আদর করেন, আদর করার মাধ্যমে দাওয়াত দেন, কারণ হেদায়েতের মালিক তো আপনি না ভাই, হেদায়েতের মালিক তো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি দাওয়াত দেন, আপনি আদর করেন, আদর করলে দেখবেন অতি তাড়াতাড়ি সে ভালো হবে। ইসলাম কায়েম করা সম্ভব ইসলামের আদর্শ দিয়ে, মারামারি দিয়ে, ঝগড়া ফেসাদ দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, অহংকার করে নয়। কথা বলেন ঠিক কিনা? তাই বাবা বিডিগো কুদাকুদি কি বাঁচার মতন বাঁচতে চাই, আগে মনে মরার মতন মরতে লইছি, বাঁচার মতন বাঁচতে চায়। কথা কন ঠিক কিনা? আবার ডাক দিয়ে সমান অধিকার চাই, সমান অধিকার চাই। আর এটির লোকে কিছু বলদও আছে, জাঙ্গা ভরুন না বলো, বুঝেন নাই? জাঙ্গা ভরুন না বলো, দাঁড়াইয়া খাড়াইয়া মুতুন না বলো, এটির পিছনে পাহারা দেয়। ওই দেখবেন কাতি মাসে দেখবেন মেদি কুত্তা হাতে 2টা, আর পিছনে মর্দা কুত্তা হাতে 16টা। কথা কয় না, জোরে কথা কয়। আমার বন্ধুগণ যারা তসলিমা নাসরিনের পক্ষে, যারা ঘোষণা করবে, বুঝতে হবে এরা কাতি মাসের মতন মর্দা কুত্তা, মেদি কুত্তার লড়াই। সমান অধিকার চায়। তসলিমা নাসরিন ডাক দিয়ে কয় এটা হয় না, এটা হয় না, এটা মানব অধিকার লঙ্ঘন কাজ। একজন পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমি কেন 4টা স্বামী রাখতে পারবো না? তসলিমা নাসরিন কইছে না? কিরে যুবক কথা দি কয় না, কইছে না? আবার বলেছে পেট আমার, সিদ্ধান্ত আমার, মৌলবাদীদের কি আসে যায়? তো পেট তোর, সিদ্ধান্ত তোর নানির বাতার লাভ হয় কেন? তোর নানির বাতার গো মুহে লাগান দিতে পারস না? এই পেট তোর, সিদ্ধান্ত তোর, এই ডায়লগ চলবই, এটা বাংলাদেশে চলবে না। আপনি মনে করবেন প্রোডাকশন মেন হাতিয়ার গেছে গা, ওহন মনে সবাই বাগছে না, আমরা লোকেই বই রয়েছে 2-1টা সুযোগ পাইলে ডাক দিয়ে কয় হুজুররা ওয়াজ করবো বালা কথা, হুজুররা উস্কানিমূলক কথা কয়টা, এই হুজুররা বালা না, হুজুররা যত বালা না বালা লয়ে থাকতো। রাগ করতেছেন? বেজার হইতেছেন? সমান অধিকার, আর সমান অধিকারের পক্ষে যে পুরুষরা কথা কয়, আমার বন্ধুগণ এই পুরুষরাই অন্ধকারের পথে ডুবে আছে। এই পুরুষরা কোন পথে ডুবে আছে? অন্ধকারের পথে ডুবে আছে। খোঁজ নিয়ে দেখেন, এদের কাছে কোরআন আছে, কিন্তু এরা কোরআন দেখে নিজের জীবন চালাইতে চায় না। ওই যে হেড মিস্ত্রি কইছে মানবিক এইটা ভাই,
আর যা তামা নদী এক লগে বুঝছি, একটা দুইটা তিনটা চারটা, আল্লাহ 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 দেখছেন ভক্ত। পিছনের যুবক ভাইরা কি কল, চলবো কি চলবো না, কতক্ষণ? আর একটা মাহফিল আমার আছে পলাশ থানার আওতানির মধ্যে নয়, ঘোড়াশালের মধ্যে, আগামী 28 তারিখ, অর্থাৎ রমজানের আগের দিন। এইটা কইরাই আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ সোনার মদিনায় চলে যাব 40 দিনের জন্য। কোন জায়গা জানি হুজুর? ঘোড়াশাল এলাকা, বুঝলেন নাই? ওখানে এশার নামাজের পরেই কিন্তু আমার বয়ান। ওইটা সাইডে আবার আমি যাবো মাধবদী এসপি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে। কথা বুঝছেননি? তো যাই হোক, ঘুরে ঘুরে নরসিংদী আমরা কথা কয় না, আমরা নরসিংদীর মানুষ মহব্বত করে একমাত্র কোরআনের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা বলে পেট আমার, সিদ্ধান্ত আমার, এই কথাকে যারা সাপোর্ট করে তারা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আছে কিনা এই ধরনের জ্বালা যন্ত্রণা? যারা বলেন আছে না নাই? আর এই কথাগুলি যদি আমি বলতে না পারি তাইলে আমার আলেম হওয়ার দরকার কি? আল্লাহরে পাইতে গেলে আল্লাহকে সহিভাবে ডাকতে হবে, মন গড়াভাবে ডাকলে হইব না। তুমি আজ বাংলা বাংলার নিরালা ডাঙালাম বাংলা ডাঙালাম বাংলা আমার মসজিদ কথা হয় না, এইভাবে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হলে আল্লাহর আইন মানার পাশাপাশি ইসলামের পক্ষে রায় দিতে হবে, ইসলামী রাজ কায়েম করতে হবে। এটাই মুসলমানদের প্রকৃত আলোক। আমি জানি আমনে গোত্র কেরাসিন তেল ডাইলে লুইছে, আমি কথা কইলে ফাট করে আগুন ধরে যায়। হ্যাঁ, চলবো কি চলবো না? ধরে কোন চলবো কি চলবো না? গুগল দেখছে, গুগল ফান দেখে নেই। আমাকে পরিষ্কার কথা, আগামী তো তার বক্কর চক্কর চলতো না, দিনের ভোট তো আর রাইতে হইতো না। অতএব আমরা অন্ধকারের পথ ছাইড়া দিয়া ন্যায় নিষ্ঠা ব্যক্তির পক্ষে, নিষ্ঠাবানের পক্ষে আমরা নিয়ত করে ফেলাইছি। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আন্তরানে। দেখেন তো কেডায় কথা কইব না, মনে করবেন এই যে গরুরে জাঙ্গা ভরা। দেখেন দেখেন কেডায় কথা এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আন্তরানে, ঠিক কিনা? আল্লাহ যদি এইটা দানের শীষ মার্কা হয় 80, যদি এইটা দাড়ি পাল্লা হয় 80, যদি এইটা রিক্সা হয় 80, যদি হাত পাকা হয় 80। কথা কয় না, ন্যায়ের পক্ষে 80, অন্যায়কে সাপোর্ট করতে রাজি নয়। আমার বন্ধুগণ রাগ করতেছেন, বেজার হইতেছেন, চলবো কি চলবো না? আর আধা ঘন্টার সময় দিতে পারবেন না? এই করতেন দৌড়া দৌড়ে সাব্বু, দৌড়াদৌড়ি করিস না। আর আধা ঘন্টা চলবো কি চলবো না? কতক্ষণ? একটা কয় সারা রাত, একটা কয় 2 ঘন্টা। তোরা কালকা পর্যন্ত থাকিস, আমি আর একটু কথা কয়ে যামগা। আসলে গুগু দেখছে, গুগুর ফান দেখে নাই। ওই যে বাগপাড়া মনে করছিলাম, 2 ছাগলে ঘাস খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে, ছোটটায় বড়টায় ডাক দেখে, ভাই আর কত খাইবা? যে রাজ্য আইছো রাজ্যটা তো বাঘের রাজ্য, বড়টা ডাক দেখে খাই নাই। জনগণের মাল খাইতে খাইতে ফেটে সাইজ হয়ে গেছে 14 মাস। আছে না এই ধরনের কিছু? কোলাকুলি করতে চায় মাঝে মাঝে। আমি যে সাইবুল্লাহ এমন বিপদে পড়ি, ঈদের জামাতে ডাক দেখে হুজুর আইন আমরা লোক একটু কোলাকুলি করতাম। পরে এই যে হাত বাড়ায় দেয়, আল্লাহর কসম করে কই, হুদা মেহনতটা ভাব।
এত চেষ্টা করছি ভাই হের বুকের লগে বুক মিলাইতাম কি আর আমার বুক ঠিকই থাকে কিন্তু হের ফ্যাডের লগে আমার বুক লাগিয়া যায় আমরা খাই যাই হেন হ্যাঁ খাই যাই হেন হ্যাঁ ওই যে কয়দিন আগে একটারে রাম খাসিরি ধরছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সিরাজগঞ্জের এক আসনের এমপি সয়ন ইসলাম এই যে কি খাইছে আরে বাবা রে বাবা এই আমরা সিরাজগঞ্জে ঢুকতেই পারতাম না সিরাজগঞ্জে যাওয়ার আগে চলানি কয়ে দিত রাষ্ট্রের দিকে লক্ষ্য করে কথা বলবেন রাষ্ট্রের অবস্থা ভালো না আপনারা কোনো উস্কানিমূলক কথা বলবেন না পারলে আমাদের নেত্রীর জন্য হাত তুলে দোয়া করবেন আমাদের নেত্রী কি উন্নতি করেছে বাংলাদেশে এগুলো তুলে ধরবেন তোর নেত্রী তোর নানির বাচ্চারা টেহাদিয়া করছিল তো কথা কয় না হ্যাঁ টেহা আমাগো আর লাফালাফি হ্যাঁ তো লাফালাফি করে কারা ছাগলের 3 নম্বর বাচ্চারা ছাগলের 2টা বাচ্চা দেখবেন সেইভাবে দুধ খায় আর একটা দেখবেন 3 নম্বর বাচ্চা খালি 3 দিন লাফেন আপনি যত কিছু উন্নতির কথা কন এই যে শেখ হাসিনা আরো যারা যত লাফালাফি করছে এটি ইন্ডিয়া দাদা আমরা খুশি করার জন্য ছাগলের 3 নম্বর বাচ্চা লাফালাফি করছে কথা বলে না অনেকে কয় এই হুজুরটা মরতো না হ্যাঁ ডরায় না এইভাবে কথা কয় আজগাতে না আমি এইভাবে কথা কই আমি সবসময় এই লুঙ্গি পরা মফিজ আমি এভাবেই কথা কই যার ভিতরে আল্লাহর ভরসা থাকে তার ভিতরে কারো ব্যাপারে কোনো ভয় থাকে না কোনো ভয় নাই ভয় করবো কাকে যারা বলেন কাকে রাগ করতেছেন বেদার হইতেছেন তো বড় ছাগলে ডাক দিয়ে খাইয়া লই তো আর কোনো কথা কোনা খাইতে খেতে সন্ধ্যা হয়ে গেছে ইন দি মিন টাইম এখন ছোটটা ডাক দিয়ে ভাই আপাতত গর্তের মধ্যে ঢুকেন সকালবেলা জামু গানে নাইলে এটা বাঘে পাইলে তবে খাইয়া লাগবে তো এমন গর্তের মধ্যে ঢুকছে প্রবাদে আছে যে হেন বাঘের বয় হেন ঢুকে দেখে যে বাঘের ঘর ছোট ডাক দিয়ে কই আইলাম রে ভাই বড়টার ছোটটা বালা করে তদন্ত করে দেখে ছাগলের দাঁত ছাগলের নেঙ্গু বিভিন্ন কিছু পরে রয়েছে ছোটটা মরছি ঠাই আজকে হের কখন কত ভালো হয় ডাবলিং দৌড়াদৌড়ি করে লাগবো না ডাবলিং খাই তো বড়টা ডাক দেখো তুই এত ঘাবড়াইস না আমরা যাতে ছাগল বুদ্ধি আছে বাঘে আইতে ধরলে আমার জিগাইস পরে আমি একটা বুদ্ধি হিগাই দিব মনে বাঘে দৌড় মারবো পরে বাঘে যখন আইতেছে এবার ছোটটা ডাক দেখো ভাই ও আইতেছে আমি কি করবো বড়টা ডাক দিয়ে কয় হ্যাঁ আইতে থাক আমি খালি কই আর তুই খালি কবি ঠিক হই তাহলে দেখবি বাঘ দৌড় মারবো এবার যখন বাঘ আইতেছে বড়টা ডাক দিয়ে কয় ছোট রে আর কাম দিস না আল্লাহ তোর ডাক কবুল করছে আজকে 6 মাস ধরে বাঘের গোস্ত খাইতে চাস হাসনা মিলাই তো ওই যে আইতেছে বাঘে আইলে হ্যাঁ 2টা গোস্তটা খাওয়াই দিবে এইটা হই না বাঘে মনে করেন যে 60 কিলোমিটার গতি বেগে নিয়ন্ত্রণ নিচের দিক দিয়ে দৌড় তো গতির মধ্যে বান্দরের লগে দেখা বান্দর গাছের ডালে বইয়ের থেকে মামু বাড়ি তো তোমার এইদিকে এইদিকে কই যাও বাঘে ডাক দিয়ে কথা কস না নিজ কানে শুনছি কাটার দিন আমার বড় বই রয়েছে আমার গোস্ত খাওয়াইলে বান্দর কারে মামুর যে কথা তুমিও ছাগলের তাহলে পাগল হইছ আমি নিজে দেখছি 2টা ছাগল সন্ধ্যার সময় ঘাস খাইতে উপায়ন্ত না ভাই তোমার গোড়া আশ্রয় নিছে আমি বিশ্বাস করি না আমি নিজে কানে শুনেছি দেখবেন না আমাকে বাংলাদেশে একটা টেলিভিশনে ছিল 71 টিভি তারপর আরো ছিল কয়েকটা মানে দিনে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে প্রত্যেক রাত্রে এদের টেলিভিশন টক শো থাকতোই একটা খবর থাকতোই বাংলাদেশটা মনে হয় আস্তে আস্তে মৌলবাদীদের খপ্পরে চলেই যাচ্ছে স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত হাঁটা স্বর্ণ বলার হয়ে গেছে কথা কয় না আমি জানি রাগ হইতেছেন গো কেতাম দোষ তো আমার না দোষ হলো আমার মাতা আল্লাহ দিয়ে দিতেছে কথা কওয়ানোর লেগে এটা আমার কি কথা কয় না তো এইবার আস্তে করে যখন বান্দরে এই যে বুঝাইতেছে বাঘে কয় না আমি নিজে কানে শুনেছি আমার ঘরে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে ডাকাতরা বসে আছে আমার গোস্ত খাওয়ার জন্য বান্দর কয় মামু একটা শর্ত আছে আমি নাম আপনি আমার খাবলা দিতে পারবেন না আমি প্রয়োজন বোধে আপনি নেন্দা লগে নেন্দা বাইক দাম আগ্রহ যাবো মামু বাইক না যেন বিপদ নাই হ্যাঁ
আমি প্রমাণ করে দেব তারা সন্ত্রাসী না, তারা ছাগল। বাঘে ডাক দিয়ে সত্যি বলেছো? তো চলো আমার নেন্দার সাথে নেন্দা বাঁধবো। এবার নেন্দার সাথে নেন্দা বাঁধছে, বান্দরে যায় আর টানে আর ডাক দিয়ে মামু ভাই না, যেখানে বিপদ নাই সেখানে। পিছন দিক দিয়ে টানতাছে হমানে, ছোটটায় বড়টায় ডাক দিয়ে ভাই মনে হয় গেছে না, আবার সম্ভাবনা আছে, তুই একটু খেয়াল রাখ। এবার ভালো করে চেয়ে দেয় যে ডবল আইতেছে, বাঘ আইতেছে, বান্দর আইতেছে। ছোট ভাই ডাক দেখে বড় ভাই উপায় নাই, হ্যাঁ যায় নাই, হ্যাঁ আবার বান্দরের লোক আইতেছে। বড়টা ডাক দেখে তো তার পানির মতন সোজা হয়েছে, নেন্দার লগে নেন্দা বান্ধে উপায় নাই, নেন্দা সিরিয়াল আইব, বুদ্ধি আঙ্গুর কাছে আসছে। এইবার আস্তে করে আমার বন্ধুগণ, আমার ভাইরা যখন বান্দরে টাইনে টাইনে লই আয়ে দোনো ছাগলে মিল্লা মাথা উঁচু করে ডাক দিয়ে ভাই বাঘে পলাইয়া স্বার্থ ভালো নাই, স্বার্থ ভালো নাই। কই কে রে? 4 মাস আগে মনে নাই বান্দরের কইছিলেন মোটা দাদা বাঘ পাইলে নেঞ্জা লগে নেঞ্জা বাইন্দা লই আইস। ওই দেন বান্দর ভাই আঙ্গুর সবক মানছে ভাই, বাঘে পলাইয়া স্বার্থ ভালো নাই। এই কতজন হচ্ছে বাঘে শব্দ না, যারা তো ঠিকই মিলাছে রে মানতো ভাই, তাও তো ভাই দূর আমার নেন্দা নিজের বাচ্চা থাকলে নেন্দা আরো কত ভাব যাইব টাইগার নেন্দা নেন্দা সিরা গো। ও বাগপাড়ার ভাইরা, পলাশের ভাইরা, আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আগত আমার বাবারা ভাইরা, নরসিংদীর বাবারা ভাইরা, কে জামাত ইসলাম করেন, কে হেফাজত ইসলাম করেন, কে জমিয়ত ইসলাম করেন, কে বুকে হাত বাঁধেন, কে নাবির নিচে হাত বাঁধেন, কে ইয়া নবী সালাম আলাইকে দাঁড়ায় বলেন, কে ইয়া নবী বসে বলেন। আসেন না এগুলো বাদ দিয়া, আসেন আমরা হকের ঐক্যের পক্ষে নেন্দাটা বেঁধে ফেলি। কান্না হাম বুনিয়ানুম মারসুস, আমরা শিখে প্রাচীর মতন ঐক্যবদ্ধ হই। আসেন না আমরা এক হয়ে যাই।